প্রবাস জীবনের গল্প মোটেও সুখের ছিল না ধামরাইয়ের জহিরুল ইসলামের। শূন্য হাতে দেশে ফিরলেও মাশরুম মুছে দিল সব হতাশা। অভাবের সংসারে এখন ঝলমলে আলো। মাত্র ২০০ টাকার পুঁজি আজ ৩০ লাখ টাকার সম্পদে পরিণত হয়েছে। গড়ে তোলা মাশরুমের খামারে স্ত্রী সন্তানরাও তার কাজের সহযাত্রী। আর মাশরুমটা এমনই একটা জিনিস, এটা খুব একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার। আমাদের এই মাশরুমটা এতটাই চাহিদা সম্পন্ন যে আমরা দিয়ে সারতে পারতেছি না, আমাদের আরও উৎপাদন বাড়ানো উচিত। এই জন্য আমি বলবো যে মাশরুম চাষ এবং মাশরুম বিক্রি নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই, কারণ যে কোনো জায়গায় এখন মাশরুম চলে, বা একটুখানি মার্কেটটা খালি তৈরি করে নিতে পারলেই হয়। তাছাড়া অলরেডি মার্কেট তৈরি হয়েই গেছে, আমাদের কয়েকটা জায়গায় তো মাশরুম ভীষণভাবে চলে। শুধু জহিরুল নন, সাভারের পাপিয়া আক্তার কিংবা মানিকগঞ্জের এনায়েত হোসেনের মতো অনেকের জীবনের গল্পটাই এখন বদলে দিয়েছে এই মাশরুম চাষ। কেউ কেউ নিয়মিত সুপার শপেও সরবরাহ করেছেন মাশরুম। কম জায়গায় স্বল্প পুঁজিতে ভালো লাভ। মাশরুমের এই চমক যেন অন্য কোনো চাষাবাদে মেলা ভার। তাদের সাফল্যের গল্প সেই বার্তাই দিচ্ছে। আমার একটা বারান্দার মধ্যে শুরু করলাম 200 স্পুন থেকে, তখন আমি বাসায় বয়ে বিক্রি করতাম, বাসায় বসে 120 টাকা কেজি। এখন আমার বর্তমান বাজারও আমি অনেক বেশি বিক্রি করতে পারি। আর এখন আমার অনলাইনে একটা পেজ খোলা আছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ওখানেও আমার মাশরুমের স্পুন বিক্রি হয় এবং মাশরুমও বিক্রি হয়। আমি 20 কেজির মার্কেট আছে আমার, ডেলি বিক্রি করতে পারি। অনলাইন এবং অফলাইন দুইটাই আমার সমান চলে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে নিয়মিত সুপার শপেও মাশরুম সরবরাহ করেছেন মানিকগঞ্জের এনায়েত হোসেন। আমি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় 2য় ব্যাচে ট্রেনিংটা করি। ট্রেনিংয়ের পরে এখন আমি নিজেই মাশরুম উৎপাদন করি। মানিকগঞ্জের স্বপ্ন 2টা আউটলেটে মাশরুম পাইকারি সেল করে থাকি। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ প্রকল্প। শুধুমাত্র প্রশিক্ষণই নয়, একজন উদ্যোক্তার সঙ্গে 30 জন দলভুক্ত কৃষককে যুক্ত করে একটি উৎপাদন নেটওয়ার্কও তৈরি করা হচ্ছে। এই প্রকল্প কিন্তু শুধু সম্প্রসারণের কাজ করে না, এই প্রকল্প গবেষণার কাজও করে। পাশাপাশি সম্প্রসারণ গবেষণার মাধ্যমে আমরা যে নতুন নতুন প্রযুক্তিগুলো ডেভেলপ করছি, এই প্রকল্প থেকে আমরা 20-22টা প্রযুক্তি ডেভেলপ করেছি, 35টা জার্মপ্লাজম সংগ্রহ করেছি এবং এইগুলোর বাংলাদেশ উপযোগী স্ট্যান্ডার্ড চাষ পদ্ধতি নির্ধারণ করেছি, যেগুলোকে ব্যবহার করে চাষিরা এখন সারা বছর মাশরুম উৎপাদন কার্যক্রমকে অব্যাহত রাখতে পারছে, মাশরুম প্রক্রিয়াকরণ করতে পারছে এবং মাশরুমের বাজারজাতটাও করতে পারছে। আরেকটা যেটা বড় স্ট্রেংথ এই প্রকল্পের ছিল যে উদ্যোক্তা তৈরি। যেহেতু মাশরুমে বিনিয়োগ খুবই কম লাগে, চাইলে 5,000 টাকা বিনিয়োগ করেও মাশরুম চাষ করা যায়, আবার লক্ষ টাকা ব্যয় করে শিল্প আকারেও মাশরুম চাষ করা যায়। তা আমরা এই প্রকল্প থেকে 720 জন উদ্যোক্তা তৈরির প্ল্যান ছিল, সেখানে আমাদের এই পর্যন্ত 660 জন উদ্যোক্তা তৈরি হয়েছে। মাশরুমের নতুন বাজার সৃষ্টি ও সংরক্ষণের সীমাবদ্ধতা সহ রয়েছে কিছু চ্যালেঞ্জ। কিভাবে মিলবে সমাধান, এসব নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কৃষিতে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা রয়েছে, একটি হলো নিরাপদ খাবার, আরেকটি হলো রপ্তানি, কৃষি পণ্যের রপ্তানি বাড়ানো। তাহলে এই যে মাশরুমটাকে যদি আমরা রপ্তানি খাতে অন্তর্ভুক্ত করতে পারি, সেটি কিন্তু আমার জন্য আরেকটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা দেখেছি যে চায়না মাশরুমে সারা পৃথিবীতে তারা লিড দেয় এবং সারা পৃথিবীতে তারা মাশরুম পণ্য রপ্তানি করে এবং বিলিয়ন ডলারের প্রোডাক্ট কিন্তু তারা রপ্তানি করে, ইনকাম করে। তাহলে আমাদের এই যে এসএমই শিল্প, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের উদ্যোক্তাদের মাধ্যমে এই পণ্যগুলোকে একত্রিত করে আমরা যদি বড় আকারে এই কমার্শিয়ালাইজেশন করতে পারি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি এবং সেখানে এই পণ্যগুলোকে বিদেশে রপ্তানি বাড়াতে পারি, তাহলে কিন্তু আদতে আমাদের উদ্যোক্তারাই উপকৃত হবে। বিশ্ববাজারেও প্রতিনিয়ত বাড়ছে মাশরুমের চাহিদা। ফলে পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুম চাষে শুধু বেকারত্বই দূর হচ্ছে না, দেশের অর্থনীতির নতুন এক সম্ভাবনাও তৈরি হয়েছে। প্রয়োজন সরকার ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি।